Hello everyone. Assalamu alaikum. This is me, Mariusen from Stylish Abaya. কে আছেন লাইভে? নোটিফিকেশন হয়তো একটু লেট যাবে আমি জানি, কারণ এখানে নেট একটু স্লো। সো কারা কারা জয়েন করেছেন একটু হাই হ্যালো লিখে জানান দিবেন যে লাইভে জয়েন করেছেন। আসলে রিমাইন্ডার দিতে আসলাম যে 30 তারিখে কিন্তু আমাদের লাস্ট ডেট ঈদ সালামি অফারের। এরপরে কিন্তু আর ঈদ সালামি অফারটা পাবেন না। সো একটু ফাস্ট সবাইকে অর্ডার করে ফেলতে হবে। ইভেন আমি প্রিফার করব যে আপনারা শোরুম ভিজিট করেন। হ্যাঁ, শোরুম ভিজিট করলে আসলে অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো আমাদের লাইভেও দেখানো হয় নাই। তা মিনা রিমা আপু হ্যালো, হাই শেয়ার করে দেব। আচ্ছা শেয়ার। আচ্ছা, সো সবাই লাইভে একটু জয়েন করেন। আর আমি ওই বেশিক্ষণ থাকবো না অবশ্য, আমি আমার বাসার নিচে প্রোগ্রামে। সো যারা অনলাইনে, কারণ আমাদের অনলাইনে তো আসলে অনেক প্রোডাক্ট দেখানো হয় নাই, শোরুম ভিজিট করলে আপনারা অনেক প্রোডাক্ট পাবেন। আর যেহেতু অনলাইনে একটু লেট রিপ্লাই পান, কারণ দেখা যায় যে একটা ইনফরমেশন শোরুম থেকে কালেক্ট করতে হয়, তারপর আবার আপনাদেরকে দিতে হয়, যার কারণে একটু লেট হয়েই যায় আসলে। হ্যাঁ, তো ওই কারণে দেখা যায় যে বেটার হয় যে আপনারা যদি একটু কষ্ট করে শোরুম ভিজিট করেন। কারণ অনলাইনে একটা ইনকোয়ারি আপনারা মানে একটা ইনকোয়ারি জানতে চাবেন, দেখা যাবে যে নিউ কালেকশন নিয়ে আসো। হ্যাঁ আপু আনবো ইনশাআল্লাহ। ফারিস্তা জাহান আপু, রাইয়ান ইসলাম খান আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখা যায় যে আপনারা একটা ইনকোয়ারি জানতে চাচ্ছেন, তো ওইটা আবার সব শোরুম থেকে ইনফরমেশন নিবে, দেন আপনাকে দিবে। তো অনেকটা সময়ের ব্যাপার, হ্যাঁ সময় সাপেক্ষ। তো ওই জন্য আপনারা শোরুম ভিজিট করলে ভালো হয়। আপু কেমন আছো? বোরখা নিতে পারি নাই সিটিজিতে। কেন নিতে পারেন নাই আপু? স্টক নাই নাকি? কেমন আছেন আসসালামু আলাইকুম মাইনুদ্দিন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম রাবিয়া হিয়া। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমরা কেমন আছো সবাই? আমি অ্যাকচুয়ালি মানে আমার দুবাইয়ের নতুন ফ্ল্যাটে আসছি, এখানে থাকবো কয়দিন। হোয়াটসঅ্যাপে SMS এ রিপ্লাই পাই না আপু, হোয়াটসঅ্যাপে রিপ্লাই একটু লেট আপু। দিনটা বোরকা নিতে চাইছি কিন্তু বলে শেষ হয়ে গেছে আপু। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদা মাহমুদ, তুমি অনেক দূরে, কবে আসবা বাংলাদেশে? আসবো আপু, এখানে তো আসলে ভ্যাকেশনে আসছি। এবার আসলে বেসিক্যালি আমার তেমন কোনো কাজ নাই। এবার বাচ্চাদের স্কুল ছুটি, মেয়ের ও লেভেল পরীক্ষা শেষ, এবার আসলে তেমন কোনো কাজ নেই আমার। আমি আসছি এবার একটু ঘুরবো ফিরবো, যেমন এবার নতুন ফ্ল্যাটে এসে উঠছি। মানে এটা বেসিক্যালি আমার এই এখন যেটাতে আছি এটা বেসিক্যালি আমার রেন্টই থাকে, মানে গেস্ট থাকে অলওয়েজ। তো এটা দেখা যায় যে মানে মাঝে মধ্যে আমরা এখানে বাচ্চা নিয়ে আসলে ওরা এখানে বেড়াতে খুব পছন্দ করে, এখানে কয়েকদিন থাকি। বাট মেইনলি হচ্ছে আমার বাসা তো আপনারা জানেনই আসমানে, ওইটাতেই আসলে আমি মানে পার্মানেন্টলি ওইখানেই থাকি। আর এখানে আসলে কয়েকদিনের জন্য মানে ওরা যেমন এখানে থাকবো আরো বেশ কিছুদিন আর কি বেড়াবো। এবার গেস্ট অ্যালাউ করিনি, এখন আমি বলছি যে না, বাচ্চারা এবার আসবে, এই মাসটা ফাঁকাই থাকুক। এটা মোস্ট অফ দ্য টাইম গেস্ট থাকে আর কি। তো যার কারণে আমি আসলে আজমানেই মানে কমফোর্টেবল থাকতে, এখানে মাঝে মধ্যে আসা হয় আর কি, বাচ্চারা থাকতে চাইলে আসতে চাইলে, আর না হলে এমনি আর তেমন আসা হয় না এখানে। কালেকশন হাই আপু, শ্রাবণ মেঘের খেয়ে হাই আপু, ফারিস আপু নিউ কালেকশন। হ্যাঁ আপু, নিউ কালেকশন তো আসবেই আপু। আপু তোমাকে হিজাব ছাড়া অন্যরকম লাগছে না? আমি হিজাব পরা আছি আপু, জাস্ট মানে ফিটিং করে বাঁধি নাই আর কি, লুজ ফিরিং আছি। কি জিনিস আপু? কোনটা কি জিনিস ভাইয়া? বুঝি নাই। আমার এই বাসা থেকে জাস্ট একটু দেখাই, আমার এই বাসা থেকে বুর্জ খালিফা ভিউটা আছে, দেখাই। এই যেটা এটা আমার বাসা থেকে বুর্জ খালিফা ভিউটা মানে একেবারে মানে মোটামুটি কাছেই, খুব বেশি দূর না এখান থেকে, বুর্জ খালিফার খুব কাছেই আর কি।
আপু আমব্রেলা কাঠ আছে, জাম কালারটা আপু আমি তো বলতে পারবো না এখন, স্টক সম্পর্কে আসলে ওরাই ভালো বলতে পারবে, আমি তো এখন অনেক দূরে আপু, স্টক নিয়ে কিভাবে বলবো। কোন জায়গা আপু, এটা কোন জায়গা? ও আচ্ছা, এটা হচ্ছে দুবাইয়ের এই সাথে আপনার হেলথ কেয়ার সিটি জাদ্দাফ এরিয়াতে। আর আমার তো মেইনলি পার্মানেন্ট মানে অল টাইমের জন্য তো আমি হচ্ছে আজমানি আমার বাসা, আর এখানে হচ্ছে এটা মোস্ট অফ দ্য টাইম এই ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে হচ্ছে গেস্ট থাকে। তো এটা বাচ্চারা আসলে আর কি আমি এই করি, ওরা মাঝে মধ্যে এখানে আসে, কয়েকদিন থাকে, জাস্ট এই অ্যাপার্টমেন্ট রিসোর্ট টাইপের, তো ওরা আসলে এখান থেকে কয়েকদিন মজা পায় আর কি। বাট পার্মানেন্টলি এখানে আমার ভালো লাগে না, কারণ এই ফ্ল্যাটের চেয়ে আমি যেটা থাকি ওইটা অনেক বড়। এখানে আসলে এইটা হচ্ছে অনেক বড়, ছোট অ্যাপার্টমেন্টে তো ওরা থাকতে পারে না। এটা ওরা আসে ঘুরে ফিরে কয়দিন, এই তো। আসসালামু আলাইকুম আপু, শারমিন সাহেলা মনিকা কেমন আছে? আলহামদুলিল্লাহ বান্ধবী, ভালো আছি। জান্নাত আরমান মাশাল্লাহ। সাইয়েদা মনে আছে, হাই আপু, হ্যালো। দিল আফরাজ আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিকা মিস ইউ, হ্যাঁ বান্ধবী তোমরাও মিস করতেছি। ভিসারা তো হুট করে বন্ধ হয়ে গেল, তোদের তো আসারই কথা ছিল, আসতেই পারলি না। কানিজ ফাতেমা আপু, হ্যালো আপু, হাই আপু। যে অর্ডার করে ওটাই সোল্ড। আমি এই জন্যই বারবার বলছি যে আপনারা শোরুমটা ভিজিট করেন, শোরুমটা ভিজিট করলে আপনাদের জন্যই হবে। আপু দেশে কবে আসবেন? আপু শিওর না, আসলে এবার ভেকেশনে আসছি তো, এবার আসলে মানে কোনো তাড়া নাই, যাওয়ার কোনো তাড়া নাই, আর তেমন কোনো কাজও নাই আসলে। আমি আমার পোডিয়ামটা একটু ঘুরে দেখাই, আমার বাসার মানে আমি এটা হচ্ছে 4তলা 5তলার উপরে পোডিয়ামটা, আর আমার আমার বাসাটা হচ্ছে এই যে দেখেন, আমার বাসাটা হচ্ছে 14তলা, হ্যাঁ আমার ফ্ল্যাটটা হচ্ছে 14তলায়। এই যে পোডিয়ামটা অনেক সুন্দর, মানে এটা একটা গার্ডেন টাইপের, পোডিয়ামটা খুবই সুন্দর, একদম বুর্জ খলিফার ভিউটা কাছেই। এই যে আবার আমার বারান্দা থেকে ফ্রেমটাও দেখা যায়, দুবাই ফ্রেমটাও দেখা যায়। এই হচ্ছে পোডিয়ামটা, এটা হচ্ছে এক পাশটা হচ্ছে আপনার এক পাশ হচ্ছে গার্ডেন টাইপের। ডিয়ার কেমন আছো? কেমন আছে? আলহামদুলিল্লাহ রূপা আপু, আলহামদুলিল্লাহ। নীলপুরি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আর এইটা হচ্ছে যে সুইমিং পুলের কমপ্লেক্সটা আর কি। এই সাইডটা হচ্ছে সুইমিং পুল, এখানে দুইটা সুইমিং পুল, একটা হচ্ছে বড়দের জন্য, একটা হচ্ছে কিডস। এই যে সুইমিং পুলটা, এইটা হচ্ছে সুইমিং পুল সাইড, এইটা হচ্ছে সুইমিং পুল সাইড। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডাল্ট, মানে যারা বড়রা আছে আর কি, বড়দের জন্য সুইমিং পুলটা। আমি পোডিয়ামটা এত সুন্দর, জাস্ট লাইক রিসোর্ট। আমি বললাম না যে আমার এই অ্যাপার্টমেন্ট হচ্ছে রিসোর্ট টাইপের, মানে বাচ্চাদের নিয়ে আসলে আসলে থাকা হয়, আদারওয়াইজ এখানে আসলে আমি খুব একটা থাকি না। আচ্ছা, এটা হচ্ছে মেইন গেটটা, এদিক থেকে আসলে এইটা পুরোটা একটা গার্ডেন। আমার আমার আইডিতে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছি, আমার মেয়ে ব্লগ করেছে, ও আমার মারিয়া হোসেন আইডিতে দেখবেন, ওইটাতে ব্লগ। এটা হচ্ছে কিডস পুল, এটা হচ্ছে বাচ্চাদের, এটা হচ্ছে ছোটদের বাচ্চাদের, এটা হচ্ছে বাচ্চাদের কিডস। আর ওই সাইডটাতে হচ্ছে আর অনেক বড়, এটা এটা আসলে অনেক বড় জায়গা, অনেক সুন্দর। অসাধারণ লাইফ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, জরুরি কথাটা বলি, আসলে আমি লাইভটা শেষ করব। সেটা হচ্ছে যে 30 তারিখের মধ্যে যদি আপনারা পারচেস না করেন, তাহলে কিন্তু আর আপনারা ডিসকাউন্ট পাবেন না। 30 তারিখ পর্যন্ত আমাদের ঈদ সালামি অফারটা থাকছে। এইটা হচ্ছে গার্ডেন টাইপের, এই যে এই সাইডটা পুরোটা গার্ডেন টাইপের। এখানে হচ্ছে কিডস সাইড, ওই সাইডটা আরেকটা গার্ডেন। তারপর জিম আছে, ওই যে জিম দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো হ্যাঁ লাইফটা, আমার বেরিতে ভালো লাগে না রে, তোরা দেখলে ভালো লাগতেছে। অনেক সুন্দর জায়গা, হ্যাঁ এটা অনেক সুন্দর জায়গা। এই যে এখানে একটা পুল আছে, যেখানে এইটা ওয়াটারফল অফ করে দিয়েছে। এই জায়গাটা একটা গার্ডেন, এটা হচ্ছে জিম। তো আর এটা হচ্ছে এখানে চেঞ্জিং রুমটা। এই তো এই হচ্ছে আমার এই অ্যাপার্টমেন্টটার, এইটা অপোজিটে হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্ট। এখানে হচ্ছে দুইটা টুইন টাওয়ারের মতো, তো দুইটা পাশাপাশি আর কি। এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছো সুমাইয়া আপু? আপু ঈদের আগে লাইভে বোরখাগুলো কি স্টকে আনবা? না আপু, কোনোটা স্টক হবে না, এগুলো সব হচ্ছে মানে স্টক
শেষ, এগুলো নতুন আর নতুন প্রোডাক্ট আসবে, ওগুলোর স্টকে আসবে না। ঈদের ঈদের কোনো প্রোডাক্ট আসলে আর স্টক করবো না, কারণ ঈদের আগে যা আসছে ওগুলো স্টক শেষ করে দিচ্ছি। নিউ কালেকশন আসবে। আপু কেমন আছো আপু? খুব সুন্দর তো দোস্ত। হ্যাঁ মনিকা, তুই আসলে নিয়ে আসবো না তোকে। অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। আমিনুল ভাইয়া থ্যাংক ইউ, মাইনুদ্দিন ভাইয়া থ্যাংক ইউ। কিডস পুলটা হচ্ছে খুব সুন্দর, আর এইটা হচ্ছে যে বড়দের পুল বললাম। এইটাতে সারা দিন বাচ্চারা ঝাঁপায়, সারাটা দিন। এই যে কতক্ষণ আগে গেছে ওরা এইখান থেকে। এইখানটা আরো সুন্দর, এই জায়গাটা দেখাই। এই জায়গাটা একদম অসাধারণ। এইখানে বসে মানে প্রায় সময় দেখা যায় এখানে বসে আসলে গল্প করি আমি আরো বসে। এইখান থেকে একেবারে বুর্জ খলিফাটা একেবারে ক্লিয়ার দেখা যায়। দেখেন বুর্জ খলিফা ভিউটার জন্যই আসলে এখানে। কেমন আছেন? সময় ভালো আছি। নিউ কালেকশনের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ বান্ধবী, ইনশাল্লাহ নিউ কালেকশন নিয়ে আসবো, একটু ওয়েট কর। আমি আসলে ভ্যাকেশনে তো, মানে এখন আসলে এখানে কোনো কাজই করতেছি না বেসিক্যালি, সত্যি কথা বলতে। বাচ্চাদের ছুটি। কাশফি হাম্মুর ব্লগ অনেক সুন্দর। রোকসানা আহমেদ আপু, হ্যাঁ আমার আইডিতে যারা মারিয়া হোসেন আইডিটা চেনেন, আমার আইডিতে গেলে ওর ব্লগ দেখবেন। ও এবার মানে এবার তো কোনো কাজ নেই বেসিক্যালি, আমি তো প্রতিবার আসলে অনেক কাজে আসি, এইবার আসলে কোনো কাজ নাই। তো ওর কথা হচ্ছে যে মা এবার আমি ব্লগ করবো, এবার আমি ব্লগ। আচ্ছা ঠিক আছে ফাইন, করো, কোনো সমস্যা নেই। কারণ ও এবার ও লেভেল কমপ্লিট করে আসছে, মাস্টারেরও স্কুল নাই, আর আমরাও ভ্যাকেশনে মানে মোটামুটি আমরা আমাদের এবার কোনো কাজ রাখি নাই। এবার শুধু ঘুরবো ফিরবো, তারপরে চলে আসবো ইনশাল্লাহ। এবার আসলে তেমন কোনো মেজর কোনো, প্রতিবার তো অনেক কাজ থাকে, অনেক কাজ, বাবারে বাবা কাজ করতে 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 পাগল হয়ে যাই। এইবার কোনো কাজই রাখিনি, এবার বলছি না এবার বাচ্চাদের নিয়ে ঘুরবো ফিরবো, একদম মানে রিল্যাক্স করতে আসছি অনেস্টলি। কারণ সারা বছর আসলে এত কাজ করি আমি, সময় করতে পারি না। এবার মনে হয়েছে যে না, এবার আর কাজ করবো না, এবার বাচ্চাদেরকে সময় দিব, এই আর কি। আর 23 তারিখ আমি আসলে রিমাইন্ডার দেওয়ার জন্যই আসছি। 30 তারিখে কিন্তু আপনাদের এসে নিজেকে টাইম দে। হ্যাঁ আসলেই নিজেকে টাইম দেওয়ার জন্যই আসছি মনিকা। এবার আর কোনো কাজ না, সারা বছর এত কাজ করি টায়ার্ড হয়ে যাই। মানে আমি ঘুমানোর সময় নাই, আমার খাওয়ার সময় নাই, আমার গোছানোর সময় নাই, নামাজ কাজ মানে ওইটুকুই আসলে রাখতে পারি ঠিক করে, বাট এরপর আর কোনো কিছুই ঠিক থাকে না। তো এবার মনে হয়েছে যে না, এবার শুধু বাচ্চাদেরকে সময় দিব, আমাকে সময় দিব, ঘুরবো ফিরবো, কোনো কাজ এবার হাতে রাখি নাই। ইভেন তো এখন পর্যন্ত আমি শোরুমেও যাই নাই, ফ্যাক্টরিতেও যাই নাই, এতদিন ধরে আসছি বাচ্চাদের নিয়ে ঘুরতেছি ফিরতেছি। আর আপনাদেরকে রিমাইন্ডার দিতে আসলাম যে 30 তারিখেই কিন্তু ঈদ সালামি অফারে কিন্তু লাস্ট ডেট 30 তারিখই শেষ, এরপরে কিন্তু রেগুলার প্রাইসে নিতে হবে। সব হ্যান্ডেল করো কাজী জান্নাতুল ফেরদৌস আপু, দোয়া করবেন যেন আরো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। শান্তা ইসলাম বাবলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শান্তা আপু। খুব ট্রাই করি, যতটুকু কষ্টই হোক ট্রাই করি যে সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য। জানি না কতটুকু মানে পারফেক্ট হয়, বাট চেষ্টা করি। তো এই জন্যই ভাবলাম যে অনেক তো কাজ করেছি, এবার একটু নিজেকে সময় দিব, বাচ্চাদের সময় দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে ওই 30 তারিখের কথাটা বলতেই আসছি। এমনি তুই সুন্দর, আবার রেস্ট নিয়ে পরি হয়ে যাবি ইনশাল্লাহ। দোয়া করিস ফারজানা, মনিকা দোয়া করিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আসলে আমি অনেকগুলো ভিডিও কিন্তু পোস্ট করেছি আমার বেডরুম থেকে, ভিউটা কিরকম, নাইট ভিউটা, ডে ভিউ, তারপরে হচ্ছে যে পোডিয়ামটা কতটুকু সুন্দর, মানে সবকিছু ভিডিও করেছি। বাট অনেকে হয়তো আমার আইডিতে আসলে অনেকেই চেনেন না, আমার আইডিতে অনেকেই জানেন না, আইডিতে পোস্ট করা হয়েছে। যারা আমার মারিয়া হোসেন আইডিটা চেনেন তারা দেখবেন, মারিয়া হোসেন আইডিতে যে ভিউ, মানে আমার মেয়েটাও ব্লগ করেছে, ও সুন্দর করে আমাদের অ্যাপার্টমেন্ট গুলো দেখিয়েছে। তো এই আর কি, সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর 30 তারিখে রিমাইন্ডারটা দিতেই আসলাম আসলে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।